মা, ও মা, সামনে তো বর্ষাকাল আসছে। আমাদের তো একটা ভালো ঘরও নেই। বৃষ্টি আসলেই তো আমাদের ঘরটা ভেঙে যাবে, আর আমরাও বৃষ্টিতে ভিজে যাবো। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে। আমাদের একটা নতুন ঘরের খুব প্রয়োজন। মা, তুমি বলো না আমাদের কবে একটা নতুন ঘর বানাবে? বাবা রকি, তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। তোদেরকে আমি কিছুতেই বৃষ্টিতে ভিজে যেতে দিব না। তোরা ঘরে থাক, আমি একটু বনে যাচ্ছি, দেখি কোথাও কোনো কাঠ পাই কিনা। মা টুকি, রকিকে দেখে রাখিস কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি ভাইকে দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যেতে যেতে দেখতে পায় তোতা ও কবুতর সবাই নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। কবুতর দাদা, তোমার নিজেদের বাড়ি নতুন করে বানাচ্ছো, আর এদিকে আমি ঘর বানানোর জন্য কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? টুনি, তুই এত চিন্তা না করে বনে গিয়ে কাঠ খুঁজতে থাক, নিশ্চয়ই তুই কাঠ খুঁজে পাবি। হ্যাঁ কবুতর দাদা, আমি তাই করছি। এ কথা বলে টুনি বনের সবখানে কাঠ খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও কোনো কাঠ খুঁজে পায় না। তাই টুনি এদিক ওদিক তাকাতে থাকে। তখন টুনি কিছু কাঠ পড়ে থাকতে দেখে আর কাঠগুলোর সামনে এগিয়ে যায়। এই তো, আমি এখানে কিছু কাঠ খুঁজে পেয়েছি। আমি বরং এই কাঠগুলো বাড়িতে নিয়ে যাই আর নতুন করে একটা ঘর বানিয়ে ফেলি। এ কি টুনি, তুই এই কাঠগুলোর পাশে ঘুরঘুর করছিস কেন? আসলে সুখী দিদি, এই কাঠগুলো আমি এখানে কুড়িয়ে পেয়েছি। আমার আগের ঘরটা অনেক পুরনো হয়ে গেছে, তাই ভাবছি এই কাঠগুলো নিয়ে গিয়ে নতুন করে একটা ঘর বানাবো। না না, এই কাঠগুলো তুই নিতে পারবি না, কারণ এই কাঠগুলো দিয়ে আমি ঘর বানাবো। না সুখী দিদি, তুমি এমনটা করো না। এই কাঠগুলো তুমি আমাকে দিয়ে দাও, না হলে যে আমি ঘর বানাতে পারবো না। আর ঘর বানাতে না পারলে যে আমার ছানারা বৃষ্টির পানিতে ভেসে যাবে। আমি তোর কোনো কথা শুনবো না। আমি যখন বলেছি কাঠগুলো আমি নিব, তার মানে আমি নিব। এ কথা বলে সুখী পায়রা কাঠ নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি কিছুই বলতে পারে না। টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি খালি হাতে ফিরে এলে যে, কাঠ খুঁজে পাওনি? না রে মা, কাঠ খুঁজে পাইনি। যেটুকু কাঠ পেয়েছিলাম সেটুকু কাঠও সুখী দিদি আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। তাহলে এখন আমাদের কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে কথা বলছিল তখনই জোরে বাতাস শুরু হয়। আকাশ পুরো অন্ধকার হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টিতে টুনির পুরনো ঘরটাও ভেঙে যায়। একে মা, আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। মা, আমাদের তো ভীষণ ভয় করছে। মারে, তোরা ভয় পাস না, আমি তো আছি। তোদের কিচ্ছু হবে না। তোরা দুজনে আমার ডানার নিচে আয়, তাহলে আর তোরা ভিজে যাবি না। আয় মা, আয় রে বাবা, আয়। টুকি ও রকি টুনির ডানার নিচে গিয়ে আশ্রয় নেয় আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও থেমে যায়। মা, বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু আমাদের ঘরটা যে ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি ঠিক তোদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করব। তোরা বরং এখন গাছের নিচে বসে থাক, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি সাহায্যের জন্য ঈগলের কাছে যেতে থাকে। তখন টুনি পথে একটা লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘর দেখতে পায়। তা দেখে তো টুনি অবাক হয়ে যায়। ও মা, লাল সিঁড়ি দিয়া কি সুন্দর একটা বাঁশের ঘর! আমি তো এমন ঘর কখনো দেখিনি। কে থাকে এই ঘরে, দেখি তো গিয়ে। কে আছো? কে এই বাঁশের ঘরে আছো? দয়া করে বাইরে এসো। কি হয়েছে রে মা, তুই এভাবে ডাকছিস কেন? এ কি সাধু বাবা, আপনি? হ্যাঁ রে মা, আমি এই লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘরেই থাকি, কিন্তু তুই এখানে কি করছিস? আসলে সাধু বাবা, কাল বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে গেছে।
আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজে গেছে। আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় তবে তো আমি আর আমার ছানারা অসুস্থ হয়ে মরেই যাব। মারে, তুই এভাবে বলিস না। তুই চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। তোদের আমি বৃষ্টিতে ভিজে মারা যেতে দিব না। তোকে আমি এক্ষুনি আমার ঘরের পাশে লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘর বানিয়ে দিচ্ছি। তুই তোর ছানাদের নিয়ে এখন থেকে এই ঘরেই থাকতে পারবি। এ কথা বলে সাধু বাবা জাদু করে আর তার ঘরের পাশে একটা লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘর বানিয়ে দেয়। মারে, যা তোর ছানাদের এখানে নিয়ে আয়। তোর ছানারা হয়তো তোর জন্য অপেক্ষা করছে। সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না রে মা। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার দায়িত্ব। এরপর টুনি টুকি ও রকির কাছে চলে যায়। টুকি, রকি, তোরা আমার সাথে আয়, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। কে বলছো মা, তুমি এত তাড়াতাড়ি কি করে টাকার ব্যবস্থা করে ফেললে? টুনি টুকি ও রকিকে সব কথা খুলে বলে আর সব শুনে তারা অনেক খুশি হয়। আর টুনি তাদের লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘরে নিয়ে যায়। আর পাশাপাশি লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘর দেখে টুকি ও রকি অবাক হয়ে যায়। মা, লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘর দুটো তো অনেক সুন্দর। এই দুটো ঘরে কি আমরা থাকবো? বাবা রকি, একটা ঘরে আমরা থাকবো আর একটা ঘরে সাধু বাবা থাকবে। ও আচ্ছা, এই ব্যাপার। তবে চলো আমরা আমাদের নতুন ঘরে প্রবেশ করি। এরপর থেকে টুনি তার ছানাদের নিয়ে লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘরে থাকতে শুরু করে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন বনে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টিতে বনের পাখিদের সব ঘর ভেঙে যায়। আর বনের পাখিরা থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। কবুতর, তোতা, আমাদের তো ঘর ভেঙে গেছে। আমাদের থাকার জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ সুখী, তুমি ঠিক বলেছ। চলো আমরা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপর তারা এদিক ওদিক আশ্রয় খুঁজতে থাকে। তখন তারা লাল সিঁড়ি দেয়া দুই বাঁশের ঘর দেখতে পায়। আর লাল সিঁড়ি দেয়া দুই বাঁশের ঘরের সামনে এগিয়ে যায়। একি টুনি, তুই এই লাল সিঁড়ি দেয়া বাঁশের ঘরে থাকিস? কিন্তু বৃষ্টিতে তো বনের সব পাখিদের ঘর ভেঙে গেছে। তাহলে তোর ঘর ঠিক আছে কি করে? এরপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর সব শুনে সুখী পায়রা সাধু বাবাকে বলতে থাকে, সাধু বাবা, দয়া করে আপনি আমাদেরও সাহায্য করুন। আমাদের যে একটা থাকার জায়গা ভীষণ প্রয়োজন। না, তোরা সাহায্য পাওয়ার যোগ্য নোস। অন্যের বিপদে যে পাশে দাঁড়ায় না তাকে আমি সাহায্য করি না। সাধু বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। টুনি বোন, তুইও আমাকে ক্ষমা করে দে। সেদিন তোর কাছ থেকে কাঠ কেড়ে নেয়া আমার একদম উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সাধু বাবা, ওরা যখন ওদের ভুল বুঝতে পেরেছে তখন ওদের আপনি ক্ষমা করে দিন আর ওদেরকে থাকার ব্যবস্থা করে দিন। এরপর সাধু বাবা তাদের ক্ষমা করে দেয় আর তাদের থাকার জন্য ব্যবস্থা করে দেয়। আর এরপর থেকে বনের পাখিরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। আমরা কখনো অন্যকে বিপদে ফেলবো না, বরং অন্যের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা